আমাদের বাংলাদেশ এবং ওপার বাংলার আবহাওয়া ও মাটিতে কমলা, মাল্টা, মৌসুম্বির চাষাবাদ হবে এবং এগুলো খেতে অত্যন্ত সুস্বাদু, মিষ্টি ও রসালো হবে, এটি এক সময় কল্পনার অতীত ছিল। কিন্তু বর্তমানে বেশ কিছু নতুন নতুন জাত উদ্ভাবন হয়েছে। এই পরীক্ষিত জাতগুলো আমাদের বাংলাদেশ এবং ওপার বাংলাতে খুব সুন্দরভাবে চাষাবাদ হচ্ছে এবং প্রচুর পরিমাণে ফলন দিয়ে যাচ্ছে। এই সাইট্রাস জাতীয় গাছগুলো সাধারণত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের দিকে গাছে ফুল চলে আসে। তো জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে গাছে প্রচুর পরিমাণে সুস্থ ফুল পেতে হলে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে গুটি সেট করতে হলে এই সময়ে অর্থাৎ ডিসেম্বর মাসে বেশ কিছু যত্ন বা পরিচর্যা সেরে নিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই ডিসেম্বর মাসে সাইট্রাস জাতীয় গাছগুলোতে কোন ধরনের যত্ন বা পরিচর্যা করতে হয়, কী ধরনের সার প্রয়োগ করতে হয়, এই নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি কেটে কেটে বা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, পরবর্তীতে ছাদ কৃষি বা গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ, প্রথম যে পরিচর্যাটির কথা বলবো সেটি হচ্ছে আমাদের ছাদ বাগানে বা মাঠ বাগানে থাকা গাছগুলোতে যে এই সময়ে যে ফলগুলো রয়েছে, এই ফলগুলো আমাদের অবশ্যই ডিসেম্বরের 15 থেকে 20 তারিখের মধ্যেই গাছ থেকে হারভেস্ট করে নিতে হবে। কেননা গাছগুলোতে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু ফুল চলে আসে। এই সময়ের মধ্যে আমাদের গাছগুলোতে কিছুটা পরিমাণে হলেও রিল্যাক্সের প্রয়োজন রয়েছে। এই কথাটি চিন্তা করে অবশ্যই আমাদের ফলগুলোকে ডিসেম্বরের 15 থেকে 20 তারিখের মধ্যেই গাছ থেকে হারভেস্ট করে নিতে হবে। গাছ থেকে ফলগুলো হারভেস্ট করে নেওয়ার পর গাছগুলোতে আমাদের একটি সফট প্রুনিং করে দিতে হবে। অর্থাৎ গাছের যে শুকনো, রুগ্ন এবং চিকন ডালগুলো রয়েছে, এই ডালগুলো আমাদের গাছ থেকে প্রুনিং করে দিতে হবে। এইবার দ্বিতীয় যে পরিচর্যাটির কথা বলবো সেটি হচ্ছে সার প্রয়োগ। আমরা যদি এই সাইট্রাস জাতীয় গাছগুলোতে অক্টোবর অথবা নভেম্বর মাসে সার প্রয়োগ করে থাকি, তাহলে এই সময়ে কোনো ধরনের সার প্রয়োগ করার প্রয়োজন নেই। আর যদি না করে থাকি তাহলে এই সময়ে কিছু মিশ্র জৈব সার প্রয়োগ করতে হবে। তো চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক এই সাইট্রাস জাতীয় গাছগুলোর জন্য কি সকল মিশ্র জৈব সার প্রয়োগ করব এবং সেগুলো কি পরিমাণে নিব সেটি দেখে নেওয়া যাক। প্রথম যে উপাদানটি নিয়েছি সেটি হচ্ছে 1 মুঠো হাড়ের গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো নিমখৈল এবং এর সমপরিমাণে নিয়েছি 1 বছরের পুরনো গোবর সার। আপনারা এই গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট বা কিচেন ওয়েস্টও ব্যবহার করতে পারেন। এই মিশ্র জৈব সারগুলোর সঙ্গে আমি একটি উপাদান প্রয়োগ করিনি, সেটি হচ্ছে সরিষার খৈল। সরিষার খোলে রয়েছে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন, আর এই সময়ে নাইট্রোজেনের অধিক পরিমাণে ব্যবহার করার ফলে দেখা যাবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে ফুল না এসে নতুন কুশি পাতায় গাছ ভরে যাবে। এর সঙ্গে অন্যান্য যে সকল উপাদান নিয়েছি সেটা হচ্ছে, প্রথমটি হচ্ছে SOP অর্থাৎ সালফেট অফ পটাশ। এরপরে যেটি নিয়েছি এটি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট গাছের পাতাকে সবুজ রাখতে এবং টপ থেকে পুষ্টি উপাদানগুলো গাছ নিতে বেশ সহায়তা ভূমিকা পালন করে থাকে। এরপরে যেটি নিয়েছি সেটি হচ্ছে সলুবার ব্রোন। এই ব্রোন সার গাছে বিশেষ করে ফুল আনতে এবং ফুলের পরাগায়ন নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এরপর নিয়েছি 1/2 চামচ জিঙ্ক এবং এই জৈব সারগুলো মাটিতে প্রয়োগ করার পর যেন কোনো ছত্রাকের আক্রমণ না ঘটে, এই জন্য 1/2 চামচ ছত্রাকনাশক নিয়েছি। এই মিশ্র জৈব সারগুলোকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়া হয়ে গেলে এই সারটি টবের মাটিতে প্রয়োগের জন্য উপযোগী হয়ে উঠবে। তো চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক এই মিশ্র জৈব সারটি আমরা টবের মাটিতে কিভাবে প্রয়োগ করব। এই মিশ্র জৈব সারটি টবের মাটিতে প্রয়োগ করার পূর্বে অবশ্যই টবের মাটিতে কোনো ধরনের আগাছা থাকলে
সেই আগাছাগুলো পরিষ্কার করে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন টবের মাটি একটু ময়েশ্চার বা ভেজা ভেজা ভাব থাকে। একেবারে শুকনো বা ড্রাই অবস্থায় থাকলে দেখা যাবে সাইট্রাস গাছগুলোর অনেক শিকড় ড্যামেজ হয়ে যেতে পারে। এবার মাটিগুলোকে ভালোভাবে আলগা করে নিতে হবে। আলগা করে নিয়ে আমাদের এই মিশ্র জৈব সারটি টবের চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। আমি এই 20 ইঞ্চি হাফ ড্রামের জন্য প্রায় 150 গ্রাম পরিমাণ এই মিশ্র জৈব সারটি প্রয়োগ করছি। আপনাদের টবটি যদি ছোট বড় হয়ে থাকে সেক্ষেত্রে মিশ্র জৈব সারের পরিমাণটি একটু কম বেশি করে আপনারা টবের মাটিতে প্রয়োগ করবেন। তবে মিশ্র জৈব সারের পরিমাণ একটু কম বেশি হলে গাছের জন্য কোনো রকমের ক্ষতি হয় না। এইভাবে মিশ্র জৈব সারটি প্রয়োগ করার পরে আবার মাটিগুলোর সঙ্গে এই মিশ্র জৈব সারটি ভালোভাবে মিক্সড করে দিতে হবে এবং মাটিগুলোকে উপর নিচ করে দিলে দেখা যাবে মিশ্র জৈব সারটি খুব সহজেই গাছের টবের মাটির সঙ্গে মিশিয়ে যাবে। এই মিশ্র জৈব সারটি প্রয়োগ করার পরে আমাদের পরিমাণ মতো গাছের টবের মাটিতে পানি প্রয়োগ করে দিতে হবে। আর ঠিক এভাবেই মিশ্র জৈব সারটি তৈরি করে যদি আপনারা এই সাইট্রাস জাতীয় গাছগুলোতে প্রয়োগ করেন তাহলে দেখা যাবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে যে ফুলগুলো আসবে সেগুলো অত্যন্ত সুস্থ হয়ে থাকবে এবং সেই সুস্থ ফুল থেকে প্রচুর পরিমাণে ফলন পাওয়ার আশা থাকে। এবার তৃতীয় যে পরিচর্যাটির কথা বলবো সেটি হচ্ছে এই সময়ে গাছগুলোকে আমাদের একেবারে সুস্থ ও সবল রাখতে হবে। গাছগুলোতে হার্ড প্রুনিং করে দেওয়ার পরে দেখা যায় গাছগুলোতে যখন নতুন কুশি পাতা চলে আসে সেই কুশি পাতাগুলোতে দেখা যায় বিভিন্ন ধরনের কীটপতঙ্গ ও ছত্রাকের আক্রমণ হয়ে থাকে। গাছগুলোকে আমরা এই সময়ে যত বেশি সুস্থ ও সবল রাখবো জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে তত বেশি আমরা এই গাছগুলো থেকে ফলন পাবো। তাই অবশ্যই আমাদের গাছগুলোতে অনুমোদিত যে কোনো একটি কীটনাশক ও ছত্রাকনাশক 10 থেকে 15 দিন পর পর গাছে ভালোভাবে স্প্রে করে দিতে হবে। এবার চতুর্থ যে পরিচর্যাটির কথা বলবো সেটি হচ্ছে গাছগুলো থেকে আমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণে সুস্থ ও সবল ফুল পেতে হলে আমাদের একটি পিজিআর স্প্রে করতে হবে। পিজিআর হিসাবে মিরাকুলাম অথবা ফ্লোরা প্রতি লিটার পানির সঙ্গে 1.5 থেকে 2 ml মিশিয়ে গাছগুলোতে যদি স্প্রে করা যায় তাহলে দেখা যাবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে। এইবার পঞ্চম ও শেষ যে পরিচর্যাটির কথা বলবো সেটি হচ্ছে পানি ব্যবস্থাপনা। এখন শীতকাল, এই সময়ে সাইট্রাস জাতীয় গাছগুলো ডরমেন্সি পিরিয়ডে চলে যায়, তাই এই সময়ে গাছের টবের মাটিতে পানির প্রয়োজন হয় খুবই কম পরিমাণে। তাই এই সময়ে বুঝে শুনে গাছে পানি প্রয়োগ করতে হবে। তবে গাছের টবের মাটি যেন সবসময় শুকনো বা ড্রাই অবস্থায়ও না থাকে সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। আর এই সময়ে গাছগুলোকে ছাদ বাগানের এমন একটি জায়গায় রাখতে হবে যেখানে সারাদিনে সানলাইট পায়। আর ঠিক এভাবেই আমাদের ছাদ বাগানে এবং মাঠ বাগানে থাকা সাইট্রাস জাতীয় গাছগুলোতে যদি এই যত্ন বা পরিচর্যাগুলো সঠিক ও যথাযথভাবে করতে পারি তাহলে দেখা যাবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আমাদের গাছগুলোতে যে ফুলগুলো আসবে সেই ফুলগুলো অনেকটাই সুস্থ হয়ে থাকবে এবং সেই সুস্থ ফুল থেকে অধিক পরিমাণে ফলন পাওয়ার আশা থাকে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক ও আপনার সোশ্যাল পেজে শেয়ার করে দেবেন যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন। আর পরবর্তীতে এই ধরনের গার্ডেনিং ও কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।